ওকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো কিভাবে একটা ল্যাব বা সিমুলেশন ল্যাব বা এথিক্যাল হ্যাকিং ল্যাব কিন্তু সেটআপ করতে হয়। সো তাহলে আমরা যখন ১ম শিখব তখন আমরা একটা নিজস্ব একটা সার্ভার টাইপ একটা ওএস এ আমরা অ্যাডাপ্ট করব যাতে আমরা আ সেখানে কি ভালনারেবিলিটি থাকতে পারে এবং এই ভালনারেবিলিটি গুলো থাকলে আমরা কিভাবে অ্যাটাক করব সেইভাবেই ঠিক সেই সিমুলেশনটাই আমরা এই ল্যাবে তৈরি করব। এইজন্যই মেইনলি আমাদের ল্যাব সেটআপটা দরকার। এই ল্যাব সেটআপের জন্য আমাদের কি দরকার? মেইনলি ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা ল্যাবটা সেটআপ করব। ভার্চুয়াল মেশিন আসলে কি জন্য দরকার? ভার্চুয়াল মেশিন বলতে আপনার বোঝায় একটা কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার। মানে আপনার উইন্ডোজের মধ্যেই আরেকটা পুরোপুরি আলাদা একটা অপারেটিং সিস্টেম চালাতে পারবেন এবং এই অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ যেমন একটা পুরো একটা সিস্টেম চালায়, তেমনি লিনাক্সও কিন্তু একটা পুরো একটা সিস্টেম চালাতে পারে। একটা লাইভ উইন্ডোজের বদলে আপনি পুরোপুরি লিনাক্স দিয়ে সেটআপ করতে পারেন। যদি আমাদের সিস্টেম কখনো নেটওয়ার্ক বা অন্যান্য জায়গায় অ্যাটাক করতে গিয়ে যদি কোনো ভাইরাস বা কোনো ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে আমাদের যে আসল সিস্টেম উইন্ডোজ বা ওইটা যদি আপনি আসল সিস্টেমটা লিনাক্সে দিয়ে রাখেন, তা ওই আসল সিস্টেমে কোনো ব্যাঘাত করবে না। এমনকি অনেক সময় এইটার যদি আমরা রিয়াল লাইভ আ উইন্ডোজ বা লিনাক্স দিয়ে যদি আমরা অ্যাটাক করি, তাহলে এটার জন্য আমাদের বায়োসের প্রবলেম হতে পারে। কিন্তু ভিএম দিয়ে করলে এটা আসলে হয় না। ভিএম মেইনলি মার্কেটে মেইনলি ৩ টা ভিএমই মেইনলি চলে ভার্চুয়াল মেশিন। একটা হলো ভার্চুয়াল বক্স, ভিএমআর অ্যান্ড হাইপার-ভি। হাইপার-ভি মেইনলি উইন্ডোজে, বাট I don't think that is optimized for virtual machine. এবার আসি আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে কোনটা ইনস্টল করব। আম লিনাক্স, লিনাক্স মানেই আমাদের সামনে যে চিত্রটা ভেসে আসে সেটা হলো যে একটা কমান্ড লাইন ইন্টারফেস, জাস্ট কিবোর্ডে টাইপ করতে হয়। না, বর্তমানে বিষয়টা এরকম না। অনেক কাজ মাউস দিয়েও করা যায় বেশিরভাগ কাজ। বাট বেশিরভাগ ক্ষেত্রে কমান্ড লাইন ইন্টারফেসটাই বা টার্মিনাল যেটাকে বলি সেটাই ব্যবহার করা হয়। কারণ এটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্মুথ, অনেক বেশি রিসোর্স ফ্রেন্ডলি। বাট GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমরা উইন্ডোজে ব্যবহার করি, গে সেটা অনেক বেশি হেভি টাস্ক না, বেশি পাওয়ারফুলও না। অনেক কাজ অটোমেশন দিয়ে অন অ আ অনেক কাজ অটোমেশন দিয়ে করা যায় না। এই আমরা যে PowerShell টা উইন্ডোতে যে জিনিসটা আছে PowerShell সেটা কিন্তু মেইনলি আ লিনাক্স থেকেই কি বলবো ওটার আবির্ভাব। না, লিনাক্স থেকে বলব না। আগেই উইন্ডোজের ঠিক আগেই কমান্ড লাইনেই চলতো। সেখান থেকেই যাতে সবকিছু আ সিস্টেম টাস্কগুলো যাতে অটোমেট করা যায় এই জন্য মেইনলি PowerShell নিয়ে আসা। যদিও এটাকে লিনাক্সের যে PowerShell কি হয় লিনাক্সের যে ব্যাশ বা লিনাক্সের যে টার্মিনাল সেটার মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে বাট অতটাও অতটাও ভালো না। ওকে, এখানে আমার ১ম একটা বিষয় যেটা আমরা এখানে ২ ধরনের মেশিন আমরা ইউজ করব। একটা হলো যেটা হলো যেটা দিয়ে আমরা অ্যাটাক করব। আরেকটা মেশিন যেটার উপর আমরা অ্যাটাক করব। মানে একটা সার্ভার হইতে পারে। এটা সার্ভার একটা মেশিন, সার্ভার মেশিন। যেটা পুরোপুরি একটা সার্ভারের মতো অ্যাক্ট করে বা সার্ভারের অবস্থা সিমুলেট করে। ওকে, অ্যাটাকিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি কালি অথবা প্যারট। আরো অনেকগুলো লিনাক্স আছে আমাদের। উবান্টু, তারপর ফেডারা লিনাক্স, রেড হ্যাট লিনাক্স, প্যারট ওএস। বাট I will personally recommend Kali or Parrot. কালি আর প্যারটের মধ্যে মেইন পার্থক্য হলো কালিতে মেইনলি অনেকগুলো অ্যাটাকিং টুল থাকে। কালি মেইনলি পেন টেস্টারদের জন্য। আর প্যারট মেইনলি যারা ডিজিটাল বা ফরেনসিক নিয়ে কাজ করে। এখানেও মেইনলি টুলগুলা ইনস্টল করা যায় বাট সবগুলো ইনস্টল থাকে না। কালিতে মেইনলি বেশিরভাগ টুলই ইনস্টল করা থাকে। কালিতে মেইনলি তাও প্রায় ৬০০ প্লাস টুল আছে। প্যারটে কম বাট আরো কিছু লিনাক্স আছে যেখানে অনেক বেশি টুল আছে যেমন ব্ল্যাক আর্টস, ব্ল্যাক আর্টে প্রায় ৩,০০০ মতো আছে। আমি ওটা ইউজ করছি। ওইটা পুরাপুরি একদম আসলে লিনাক্সের মতো ফিল হয়। যে একদম পুরোপুরি জাস্ট কোনো GUI ইন্টারফেস নাই। জাস্ট একটা বাটন যেটাতে আমরা টার্মিনাল অন করব। সব কাজ টার্মিনাল। কোনো GUI ইন্টারফেস নাই যেটা কালি এবং লিনাক্সে আছে। কালি লিনাক্স বা প্যারটে আছে। বাট I will personally recommend প্যারট যদি ১ম অবস্থাতে আমাদের অনেকেরই পিসির কনফিগারেশন অতটা ভালো থাকে না। আলি মেইনলি হেভি
হেভি সিস্টেম ব্যবহার হেভি রিকোয়ারমেন্ট, যেমন কালিতে অন্তত মিনিমাম 2 জিবি আ RAM লাগে। VMA সেটআপ করতে হয়। ট্যারোট মেইনলি 1 জিবি, 1 জিবি মোর দ্যান এনাফ। মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা যদি গুগলে সার্চ দিই, আ 512 এমবি দেখায়, বাট 1 জিবি, 1 জিবি মিনিমাম লাগে। বাট প্যারট কাইন্ড অফ ভেরি ফাস্ট দ্যান কালি। কারণ কালি কাইন্ড অফ হেভি অপারেটিং সিস্টেম। বাট আমি আর ১ম যেই টুলগুলো লাগে মেইনলি এগুলো ১ম লাগে না। যেহেতু আমি ১ম এ রিকমেন্ড করব অবশ্যই প্যারট দিয়ে। আর টুলগুলা মেইনলি যে কালিতেই পাওয়া যায় বা ওএস এ পাওয়া যায় না এরকম না। কালিতে জাস্ট আগে থেকে ভালোভাবে ইনস্টল করা থাকে। আর প্যারোটে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। এই না যে প্যারোটে আপনি ওই টুলগুলো ইউজ করতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না। ওকে। এখন আমরা দেখব যে কিভাবে কালি অথবা প্যারট ডাউনলোড করতে হয়। এখানে আরেকটা অপারেটিং সিস্টেম আছে যেটার নাম হলো Metasploit 2। এইটাই মেইনলি আমাদের সার্ভার হিসেবে কাজ করবে। সার্ভার ওএস যেটাতে আমরা অ্যাটাক করব মেইনলি। এটা মেইনলি সার্ভারের মতোই কাজ করে। কালি ডাউনলোড করার জন্য আমরা ১ম এ কালি এর ওয়েবসাইটে যাব। কালির ওয়েবসাইটে মেইনলি আমরা ২ ধরনের অপশন দেখতে পাবো। একটা হলো ইনস্টলার ইমেজ আর একটা ভার্চুয়াল মেশিন। ইনস্টলার ইমেজ বলতে মেইনলি বোঝায় যেটাকে আমরা পেন ড্রাইভে ভরে আবার বায়োসে গিয়ে ডাইরেক্ট উইন্ডোজকে রিপ্লেস করে আমরা লিনাক্স দিতে পারি। এ সেটার জন্য আমরা ইনস্টলার ইমেজ আ আ ব্যব ডাউনলোড করব। বাট আমরা যেহেতু ভার্চুয়াল মেশিন ইউজ করব, সেহেতু আমরা ভার্চুয়াল মেশিনেরটাই ডাউনলোড করব। কিন্তু ইনস্টলার ইমেজও আমরা যেভাবে আমরা বায়োসে গিয়ে আ শুরু থেকে আমরা ইনস্টল করি উইন্ডোজ বা আদার অপারেটিং সিস্টেম, ইনস্টলার ইমেজ ঠিক সেভাবেই আমরা ভার্চুয়াল মেশিনেও ইনস্টল করতে পারি। বাট সেটা করব না। কারণ এটা পুরা অপারেটিং সিস্টেমের পুরা হার্ডওয়্যার সিস্টেমের জন্য। কিন্তু ভার্চুয়াল মেশিন মেইনলি যে ভার্চুয়াল মেশিনে যেটা আছে এর আগে থেকে প্রি-বিল্ট আছে এবং সবকিছু আগে থেকে অপ্টিমাইজ করা আছে মেইনলি ভার্চুয়াল মেশিনের জন্য। এইজন্য ওইটা ইনস্টলার ইমেজ থেকে ভেরি ফাস্টার। এইজন্য আমরা ট্রাই করব প্রি-বিল্ট যে ভিএমটা সেটাকে আ সেটাই ডাউনলোড করব আমরা অবশ্যই। এবং এর মধ্যে আমরা ভার্চুয়াল বক্স সেটটা ডাউনলোড করব অবশ্যই। ডাউনলোডের পর আমরা 7z ফাইল যে এক্সটেনশন ওইটা থেকে আমরা উইন্ডার ব্যবহার করে বা অন্য কোনো এক্সট্রাক্টর ব্যবহার করে জাস্ট এক্সট্রাক্ট করে নেব। তারপর এড বাটনে গিয়ে জাস্ট এড করে নেব যেখানে আমাদের ফাইলটা আছে। জাস্ট এইটুকুই। আমাদের অন্য কোনো কিছু আর করা লাগবে না। আমাদের খালি ওএস অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যারা প্যারট ইনস্টল করবে তাদের জন্য প্যারটটা দেখাবো। প্যারটের জন্য সেম প্যারটের অফিসিয়াল ওয়েবসাইটে যাবো অবশ্যই। সবসময় সবকিছু আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ট্রাই করব। এইখানেও ঠিক সেম জিনিসটা আছে লাইভ ইমেজ যেটা আমরা পেন ড্রাইভে ভরে বা বুট ফাইল তৈরি করে আমরা ইনস্টল করতে পারি ভার্চুয়াল। আর আরেকটা আছে আইওটি। আইওটি বলতে বোঝায় এখানে রাসবেরি পাই বা আদার যে হ্যাকিং সর্ট অফ ডিভাইস আছে সেগুলা মেইনলি আইওটিতে এটা আইওটির জন্য অপটিমাইজড। অনেক সময় আমরা অনেক জায়গায় যারা হ্যাকার তারা সবসময় বড় পিসিটা নিয়ে যেতে পারবে না। তারা সেখানে আইওটি ডিভাইসগুলো নিয়ে যায়। এইখানে মেইনলি আমরা সিকিউরিটি এডিশনটাই নিব ভার্চুয়াল মেশিনের। এইখানে মেইনলি AMD 64, ARM 64 এখানে আমরা চেক করব যে আমাদের কম্পিউটারটা কোন ভার্সনের AMD 64 আর ARM 64 সে অনুযায়ী নিব। আমাদের সিস্টেম টাইপটা দেখার জন্য মেইনলি আমরা ১ম এ সিএমডি ওপেন করব কমান্ড প্রম্পট। সো সেখানে জাস্ট
যে কমান্ড ইউজ করব সিস্টেম ইনফো এটাতেই মেইনলি আমাদের সিস্টেমে যে ইনফো প্লাস ইনফরমেশন এটা আমরা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম টাইপ নামে যেই আ ফর আ ইনফরমেশনটা আছে সেখানে X64 বেস্ট পিসি মানে X64 মানেই বোঝায় AMD 64 এবং এইভাবেই আমরা দেখতে পারি। আরেকটা উপায়ও আছে সেটা হলো আমাদের Windows আ কমান্ড যে বাড়ি যেটা রান ওইটা দিয়েও মেইনলি আমরা MS Info 32 তারপর আমরা ডাউনলোড অপশনে গিয়ে টরেন্ট থেকেও নিতে পারি। নরমাল ডাউনলোড করতে পারি। আমি টরেন্ট করব। আর টরেন্টের স্পিড ভালো থাকে। এখন আমরা জাস্ট যেখানে আমাদের ফাইলটা রাখছি সেখানেই যাব আমরা ইম্পোর্ট করে। জাস্ট ইম্পোর্ট বাটনে ক্লিক করব। এখানেই শেষ। ফাইলটা যেখানে আছে সেইখানে যাব। এরপর আমরা আমাদের কালি যে ওএসটা আমরা ইনস্টল করছিলাম সেখানে মেইনলি আমরা যাব। অন করব কালি মেশিনটা। ফুল স্ক্রিন করে নেব। তারপর এখানে আমার যে ডিফল্ট পাসওয়ার্ডটা আছে, সেই ডিফল্ট পাসওয়ার্ডটা দিব কালি অ্যান্ড কালি। এখন সমস্যা হলো আমাদের ডিফল্ট পাসওয়ার্ড সেটাই আছে এবং যদি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়, যদি আমরা চেঞ্জ না করি তার মানে কি আমার ডিফল্ট পাসওয়ার্ড সেমই আছে। এজন্য ট্রাই করব এটাকে চেঞ্জ করে ফেলা যাতে অন্য কেউ সমস্যা পেতে না পারে। যে কমান্ডগুলো দিয়েছি ওই কমান্ডগুলো দিয়ে আমরা জাস্ট ফলো করব। সর্বপ্রথম আমরা রুট ইউজারে যাব এবং সেখান থেকে নতুন একটা ইউজার এড করব। আমরা চেক করব যে নতুন ইউজারটা এড হয়েছে কিনা। এবং আমরা রুট পাসওয়ার্ডটাও চেঞ্জ করব। রুট ইউজারের যে পাসওয়ার্ডটা। এরপর আমরা জাস্ট আমরা যে নতুন ইউজার নেমটা সিলেক্ট করছি সেটাকে অ্যাডমিন পারমিশন দিব যাতে সে অ্যাডমিন ফিচারগুলো ইউজ করতে পারে। যেমন একটা নতুন কোনো একটা অ্যাপ ইনস্টল করা বা আপডেট দেওয়া। এরপর আমরা আমাদের ও আগের যে ইউজার নেম কালি ইউজারটা আমরা ডিলিট করব। এখন নতুন ইউজার যেটা আমরা তৈরি করছি ওটা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিছিলাম সেটা দিয়ে আমরা লগইন করব। এখন আমরা ট্রাই করব যে আমাদের ইউজার নেমটা কাজ করতেছে কিনা যে sudo permission সুপার ইউজার 2 এইটা কাজ করতেছে কিনা মানে অ্যাডমিন পারমিশন আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সেটাতে মানে অ্যাডমিন পাসওয়ার্ডটা কাজ করতেছে। এইখানেও মেইনলি ডিফল্ট পাসওয়ার্ডই থাকে। এই প্যারট ওএসেও
এখানেও আমরা আগের মতো জাস্ট সবকিছু চেঞ্জ করব। ওকে, সব প্যারোটে সব কাজ হয়ে যাওয়ার পর এবার আসবো আমরা Metasploit 2 OS এর উপর। Metasploit 2 ডাউনলোড করব সোর্স ফোর্স থেকে। এক্সট্রাক্ট করব। এরপর আমরা নিউ বাটনে গিয়ে নিউ ভার্চুয়াল মেশিনে গিয়ে আমরা নতুন একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব। জাস্ট Metasploit নাম যেটা নাম দিয়ে দিচ্ছে সেটা দিব এবং যেইখানে আমরা ভার্চুয়াল মেশিনটা সেভ করব সেই জায়গাটা সিলেক্ট করব। এখানে আমরা কোনো ISO ফাইল সিলেক্ট করব না, কারণ আমরা ISO ফাইল ডাউনলোড করি নাই। এখানে লিনাক্স সিলেক্ট করব এবং সাব লিনাক্সে সাব টাইপে আমরা Ubuntu সিলেক্ট করব। এইখানে কোর মেমোরি 1 জিবি এনাফ। এইখানে আমাদের মেইন কাজটা, এখানে আমাদের যে ভার্চুয়াল ডিস্ক ডাউনলোড করছিলাম, ভার্চুয়াল ডিস্কটা ডাউনলোড করব। সিলেক্ট করব। সবকিছু হয়ে যাওয়ার পর আমরা জাস্ট স্টার্ট করব আমাদের নতুন Metasploit-টা। এটা জাস্ট নরমালি স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর এখানেও আমরা নরমালি এইগুলো করতে পারি। সবকিছু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আ ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড। এটা যেহেতু একটা ভালনারেবল মেশিন, আগে থেকে ভালনারেবল। এটা হ্যাক হওয়ার জন্যই তৈরি হয়েছে। সো এখানে ইচ্ছা ইউস চেঞ্জ করলেও করতে পারো বা নাও করতে পারো। বাট অবশ্যই কালি বা প্যারট যেদিন ইনস্টল করবেন সেটা অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব। যে ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব। কারণ একটা বাড়িতে যদি আমরা তালাটা যদি সেম রাখি, যেটা ফ্রি তালা, তাহলে যে কেউ তালা ভাঙতে পারে বা চাবি অন্য যে কারো কাছে থাকতে পারে, কারণ সবার তালা চাবি সেমই। এখন আমরা যে কমান্ডটা দেব সেটা হলো ifconfig। এই কমান্ডটা দিয়ে মেইন আইপি অ্যাড্রেস চেক করা যায় বা নেটওয়ার্কের অবস্থা কার সাথে কানেক্ট আছে, আ কোন আ কোন সেকশন দিয়ে কানেক্ট আছে, ইথারনেট দিয়ে কানেক্ট আছে, কি দিয়ে কানেক্ট, সবকিছু নেটওয়ার্কের সব অবস্থা জানা যায়। এখানে আমাদের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সবকিছু দেখতে পাবো। এখন আমরা মেইনলি দেখব এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা যদি আমরা ব্রাউজারে টাইপ করি তাহলে কি আসে? এই যে মেশিনের যে আইপি অ্যাড্রেসটা। আমরা দেখতেই পাচ্ছি যে কিছুই আসে না।
আমাদের এরর পেজ ছাড়া। এখন আমরা যেটা করব, সেটিংসে যাওয়ার পর আমরা নেটওয়ার্ক ইন্টারফেসে গিয়ে যে নেটের বদলে ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করব। নেট ব্রিজ অ্যাডাপ্টার এর মধ্যে পার্থক্য কি? নেটের মাধ্যমে মেইনলি এটা একটা আমাদের যে রিয়েল পিসি উইন্ডোজের পিছনে একটা মেশিন হিসেবে থাকে। কিন্তু ব্রিজ অ্যাডাপ্টার বলতে এখানে যখন আমরা ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করি, তখন মেইনলি এটা আ ডাইরেক্ট রাউটারের সাথে কানেক্ট হয়ে যায়। এবং এটাকে নরমালি আমাদের যে বাসার ওয়াইফাই আছে, এই যে ডিভাইসগুলো কানেক্ট আছে, সেই ডিভাইসগুলোর মতোই ভাবেই এটাকে ট্রিট করা হয়। নরমালি আমরা তাহলে এখন যে আইপি অ্যাড্রেসটা এখন আমরা যখন আবার আইপি অ্যাড্রেসটা দিব, তখন আবার আমরা অ্যাক্সেস করতে পারব। এখন আমরা আবার আইপি অ্যাড্রেসটা দিব, নতুন আইপি অ্যাড্রেস যেটা দেয়া হয়েছে। এই যে আমরা আমাদের সার্ভারে চলে আসছি। যে এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো সার্ভারের মতো কাজ করতেছে। এখানে আমরা ইউজার নেম, পাসওয়ার্ড দিব। অল বা এখানে মেইনলি আমরা অ্যাটাক করব সবকিছু। phpMyAdmin, vulnerable ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে মেইনলি আমরা ইউজার নেম, পাসওয়ার্ড হলো অ্যাডমিন, ইউজার নেম হলো অ্যাডমিন আর পাসওয়ার্ডে। এবং এইগুলার উপরেই মেইনলি আমরা অ্যাটাক করব। এখানে অনেকগুলো সাইটই আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো সেকশনই আছে আমরা দেখতে পাচ্ছি। আ ব্রুট ফোর্স, তারপর কমান্ড এক্সিকিউশন, CSSF, XSSF, SQL ইনজেকশন, সবগুলাই আমরা এই অ্যাটাকগুলো মিলে আমরা এখানেই প্র্যাকটিস করতে পারবো। ওকে? তাহলে ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই পর্যন্তই সবকিছু দেখানো হলো। আর সবাইকে ধৈর্যের সাথে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আই হোপ সবাই আমরা জলদি এই ভিডিওটা দেখার পরপরই আমরা আমাদের ল্যাবটা সেটআপ করে ফেলবো। আর যাদের পিসিতে ভালো কনফিগারেশন নেই, তারা আমরা ট্রাই করব হ্যাক দ্য বক্সে অ্যাকাউন্ট খুলে সেখানকার যেই ওয়েব পিসি আছে সেটাতে প্যারট আছে, সেখানে প্র্যাকটিস করার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।